আমরা যে কোনো সময় সতর্ক রয়েছি যে কোনো অরাজক পরিস্থিতি মোকাবেলা করার জন্য ডিএমপি তার পূর্ণাঙ্গ সক্ষমতা নিয়ে কাজ করছে। এই ক্ষেত্রে যদি কেউ আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করে সেটা আমরা অবশ্যই আইনানুগভাবে মোকাবেলা করব। এর বাইরে আমাদের যে গোয়েন্দা তথ্য যেগুলো থাকে সেগুলো কাজে লাগিয়ে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করছি। থানায় আসলে এরকম সালিশ করার কোনো অবকাশ নাই। যদি কোনো মামলার বাদী অথবা বিবাদী তারা নিজেদের মধ্যে আপোষ মীমাংসা করে, সেক্ষেত্রে তারা নিজেদের মতো করে করতে পারে। তবে এই ক্ষেত্রে আপনি যেটা বললেন দেন দরবার বা তদবির, এইগুলা থানায় বসে কোনো নাম দিয়ে করার কোনো অবকাশ নেই। এই ক্ষেত্রে কোনো সুস্পষ্ট অভিযোগ পেলে আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমার আপনার প্রশ্নের একটা পার্ট আমি বলি। পুলিশ কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছে মাঠে, এবং ঢাকা মহানগর পুলিশ যথাযথভাবে কাজ করছে দেখে কিন্তু অপরাধের মাত্রাটা অনেকটাই স্থিতিশীল রয়েছে, এবং যেসব ঘটনা ঘটছে খুব অল্প সময়ের ব্যবধানে সেই ঘটনায় জড়িতদের আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারছি। এর বাইরে কিছু অপরাধ যে হচ্ছে না তা না, আমরা চেষ্টা করছি অপরাধের মাত্রাটাকে অবশ্যই সীমিত রাখার এবং এটা একটা সহনীয় মাত্রার মধ্যে রাখার জন্য। আর পুলিশের উপর যে দায়িত্বগুলো রয়েছে আমরা সব সঠিকভাবে পালন করছি। এছাড়া আমাদের সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সামনে যে জাতীয় নির্বাচন সেটার জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি। সার্বিকভাবে বলতে পারি আমরা আমাদের উপর যে অর্পিত দায়িত্ব সেটা পালন করছি, এবং আমাদের সদস্যরা যথেষ্ট দৃঢ় মনোবল নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। এরকম চিহ্নিত কোনো অপরাধীকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার কোনো সুযোগ নাই, এরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমার মনে হয়। জি, আমি বলতে চেয়েছি কোনো মামলার এজাহারভুক্ত অথবা কোনো অভ্যাসগত অপরাধী এরকম ছাড়িয়ে নেওয়ার কোনো অবকাশ নেই। এটা তো কোনো সুযোগ নেই। কোনো মামলার যে এজাহারনামীয় আসামি অথবা কোনো চিহ্নিত অপরাধী যাদের নামে ওয়ারেন্ট রয়েছে, এরকম মামলার কোনো বা এরকম কোনো অপরাধীকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। অবশ্যই সবকিছু আইনি প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। পুলিশ তো সবসময় সতর্ক থাকে। পুলিশের যে কাজ, আমরা আগে বলেছি আমাদের কিছু প্রিভেন্টিভ মেজার রয়েছে। এই প্রিভেন্টিভ মেজারগুলো আমাদের সতর্কতার অংশ হিসেবেই থাকে, যেন অপরাধ ঘটতে না পারে, যারা অপরাধী তারা সদর্পে বিচরণ করতে না পারে। সে বিষয়গুলো আমাদের নৈমিত্তিক কার্যক্রমের অংশ। এবং এর বাইরে যদি কখনো কোনো গোয়েন্দা তথ্য থাকে এরকম যে কোন একটা দল বা গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে বা করতে পারে, সেই ক্ষেত্রে আমরা আগাম তথ্যের উপর ভিত্তি করে আমরা আমাদের যে পুলিশিং কার্যক্রমটা পরিচালনা করি এবং আমাদের অপারেশনাল যেটা পরিকল্পনা সেটা ঢেলে সাজাই।